ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় রয়েছে? ইয়াজুজ মাজুজের প্রাচীরটি কেমন হবে এবং সেখানে কিভাবে তারা রয়েছে? ইয়াজুজ মাজুজের প্রাচীর কিভাবে ও কখন ভাঙবে? ইয়াজুজ মাজুজের তাণ্ডব কেমন হবে? ইয়াজুজ মাজুজ কিভাবে ধ্বংস হবে? ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবীর অবস্থা কেমন হবে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদের এই ভিডিওটি সকলকেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আপনারা যদি কেউ আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। কিয়ামতের একটি উল্লেখযোগ্য এবং অন্যতম এক বড় আলামত হল ইয়াজুজ মাজুজের আবির্ভাব। কিয়ামতের খুব নিকটবর্তী সময়ে ইয়াজুজ মাজুজের দল বের হয়ে আসবে। মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, যে পর্যন্ত না ইয়াজুজ মাজুজকে বন্ধন মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রত্যেক উচ্চ ভূমি থেকে দ্রুত ছুটে আসবে। ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ বনি আদমের অন্তর্ভুক্ত দুটি জাতি। আবার ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহির মতে ইয়াজুজ মাজুজ মূলত হজরত নূহ আলাইহিস সালামের পুত্র ইয়াফিসের বংশধর। কারো কারো মতে ইয়াজুজ মাজুজ শব্দটির মূল আক্ষরিক অর্থ হচ্ছে অতি তীব্রতা বা প্রচণ্ডতা। এমনিতেই সাধারণ মানুষের সংখ্যার তুলনায় ইয়াজুজ মাজুজের সংখ্যা অত্যধিক হবে এবং সারা পৃথিবীতে ইয়াজুজ মাজুজের দল ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে থাকবে। তাদের চেহারা গঠন সম্পর্কে বলা হয়েছে, ইয়াজুজ মাজুজের চেহারা হবে সুদীর্ঘ, প্রশস্ত, ছোট ছোট চোখ হবে, চুল লাল কালো বর্ণ বিশিষ্ট। প্রতিটি উচ্চ ভূমি থেকে তাহারা ছুটে আসবে। মোট কথা, কিয়ামতের ঠিক পূর্বে ইয়াজুজ মাজুজ সুবিশাল বাহিনী রূপে বের হয়ে আসবে। ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় রয়েছে? ইয়াজুজ মাজুজ পৃথিবীর পূর্ব সীমান্তের শেষ প্রান্তে একটি নির্দিষ্ট দেওয়ালের আড়ালে বিদ্যমান রয়েছে। কিন্তু সেই স্থানটি প্রকৃতপক্ষে কোন স্থান, কোথায় তার চিহ্ন বা সংকেত রয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। আধুনিক বিজ্ঞান প্রযুক্তি, স্যাটেলাইট আরও বিভিন্ন কিছুর মাধ্যমে ইয়াজুজ মাজুজে প্রাচীর তথা দেওয়াল আবিষ্কার করতে পারেনি, কারণ এটি একটি গায়েবের বিষয়। এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলমিনই ভালো জানেন। পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, প্রত্যেক খবরের একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং অচিরেই তোমরা তা জানতে পারবে। ইয়াজুজ মাজুজের প্রাচীরটি কেমন হবে এবং সেখানে কিভাবে তারা রয়েছে? তৎকালীন রোম ও পারস্যের এক সম্রাট জুলকারনাইন, যিনি ছিলেন এক ন্যায়পরায়ণ মুসলিম বাদশাহ, তিনি তৎকালীন সময়ে সারা পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। একদা এক সময়ে তাহার সৈন্য সামন্ত নিয়ে কোনো এক স্থানে ভ্রমণের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, অবশেষে দুটি পর্বতের মধ্যবর্তী এক জনপদে তিনি পৌঁছান। তখন তিনি সেখানে এক জাতিকে পেলেন যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না। তৎকালীন সেই জনপদের মানুষদের উপর ইয়াজুজ মাজুজ হামলা চালাতো, অত্যাচার ও কষ্টে রাখত জনপদের মানুষদের। বাদশাহ জুলকারনাইনকে দর্শন করে তখন তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব, এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন। অতঃপর তিনি বললেন, আমার পালনকর্তা আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট, তবে তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তখন বাদশাহ জুলকারনাইন দুটি পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে লোহার পাত রেখে বন্ধ করে দেন। পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাপড়ে দম দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে এসো, আমি তা এর উপরে ঢেলে দিই। এইভাবে এক দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে দেন জুলকারনাইন বাদশাহ। প্রাচীরের এক পার্শ্বে জনপদের মানুষেরা রইল, তাহারা সুন্দরভাবে জীবনযাপন কাটাতে পারবে, আর প্রাচীরের অন্য পার্শ্বে ইয়াজুজ মাজুজের অবস্থান। তাহারা পরবর্তীতে দুর্ভেদ্য প্রাচীর অতিক্রম করে আর কোনো জাতির উপর আক্রমণ বা হামলা করতে পারবে না। মহান আল্লাহ তাআলার পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হল না।
ইয়াজুজ মাজুজ এবং সভ্য পৃথিবীর মাঝখানে রয়েছে এই শক্তিশালী দুর্ভেদ্য এক প্রাচীর। ইয়াজুজ মাজুজ প্রত্যহ বা প্রতিদিন প্রাচীর ভাঙার চেষ্টা করে, দেওয়াল ভেদ করে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারা বারবার ব্যর্থ হয়। মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, জুলকারনাইন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ। যখন আমার পালনকর্তার প্রতিশ্রুতির সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য। ইয়াজুজ মাজুজের প্রাচীর কিভাবে ও কখন ভাঙবে? ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর ভাঙার কাজ করে, প্রাচীর ভেদ করার প্রায় উপক্রম হয়ে থাকে, কিন্তু তারা যখন সূর্যের আলো দেখতে পায় তখন তাদের সর্দার বলে, আজ এ পর্যন্তই থাক, বাকি কাজ পরের দিন হবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলমিন প্রাচীরটিকে পুনরায় আগের থেকেও শক্ত করে দেন। তবে কিয়ামতের পূর্বে, কিয়ামতের নিকটবর্তী সময়ে যখন তাদের বের হওয়ার সময় হবে তখন তাহারা প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়ে আসবে এবং ঝাঁকে ঝাঁকে তরঙ্গের আকারে বইতে থাকবে। তবে মূলত হজরত ঈসা আলাইহিস সালামের আগমন এবং তিনি দাজ্জালকে পরাস্ত করার পরই ইয়াজুজ মাজুজে প্রাচীর ভেদ করার ঘটনা ঘটবে। ইয়াজুজ মাজুজের তাণ্ডব কেমন হবে? মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, যখন ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হবে আর তারা প্রতিটি উচ্চ ভূমি থেকে দ্রুত নেমে আসবে, অতঃপর তাহারা একত্রিত হয়ে মানব জাতির উপর হামলা চালাতে থাকবে, আক্রমণ করতে থাকবে মানুষদের বিভিন্নভাবে। তাহাদের সংখ্যা এত বিপুল হবে যে তা গণনা করাও দুঃসাধ্য ব্যাপার হবে। একের পর এক বিভিন্ন স্থানে তাদের সংখ্যা এত বেশি হবে যে ধ্বংসলীলা চালানো তাদের কাছে হয়তো কিছু ব্যাপারই না। লোকজনেরা তাদের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অন্য স্থানে পালানোর চেষ্টা করবে। ইয়াজুজ মাজুজের একটি দল প্রাচীর ভেঙে বের হয়ে তাবারিয়া উপসাগর তথা গ্যালিলি সাগরের পানি খেয়ে, এমনকি সমুদ্রের পানি খেয়ে শেষ করে ফেলবে। এর ফলে সমগ্র স্থান শুকিয়ে যাবে। পরবর্তীতে ইয়াজুজ মাজুজের আরেকটি দল এসে বলবে, এখানে তো এক সময় পানি ছিল। মোট কথা ইয়াজুজ মাজুজের মানব জাতির উপর হামলা আক্রমণ থেকে তাদের সাথে মোকাবিলা করার ক্ষমতা কারোর হবে না। এইভাবে ইয়াজুজ মাজুজের দল জমিনের মানুষদের শেষ করে দিয়ে এক সময় বাইতুল মাকদিসের নিকটে এক পাহাড়ের কাছে এসে বলবে, আমরা জমিনের মানুষদের শেষ করে দিয়েছি, এইবার আসমানবাসীর পালা। এরপর তারা আসমানের দিকে তীর নিক্ষেপ করতে থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলমিন তীরগুলিকে রক্তে রঞ্জিত করে তাদেরই দিকে ফিরিয়ে দেবেন। ইয়াজুজ মাজুজের দল ভাববে, আমরা আসমানবাসীদেরকেও শেষ করে দিয়েছি, আসমানবাসীরা সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। ইয়াজুজ মাজুজ কিভাবে ধ্বংস হবে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালামের কাছে এমন কিছু লোকজন আসবেন যাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত দান করেছেন মহান আল্লাহ তাআলা। তিনি তাদের চেহারায় হাত বোলাবেন এবং বেহেশতের উচ্চ মর্যাদা সম্পর্কে সংবাদ দেবেন। যখন ইয়াজুজ মাজুজের হামলায় অত্যাচারে কিছু সংখ্যক মুমিন বান্দা অতিষ্ঠ হয়ে পড়বেন এবং সেই সময় হজরত ঈসা আলাইহিস সালাম এবং তাহার সঙ্গীগণ তুর পর্বতে আরোহণ করবেন। ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে মুক্তি পাওয়ার জন্য মহান আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। অতঃপর ইয়াজুজ মাজুজের ঘাড়ে নাতাফ নামক এক প্রকার ভয়ঙ্কর কীট বা পোকার সৃষ্টি করবেন। এর ফলে তারা সকলেই একসঙ্গে মারা যাবে। পরে সারা পৃথিবীতে তাদের লাশ দর্শনাতীত হবে। কিছুদিনের মধ্যে ইয়াজুজ মাজুজের পচা গলা লাশের দুর্গন্ধে সারা দুনিয়া ভরে যাবে। পৃথিবী বসবাসের পক্ষে একেবারে অনুপযোগী হয়ে যাবে। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট পুনরায় হজরত ঈসা আলাইহিস সালাম এবং তাহার সঙ্গীরা দোয়া করবেন। মহান আল্লাহ তাআলা তাহাদের দোয়া কবুল করবেন। তখন আল্লাহ তাআলা সুদীর্ঘ গর্দান বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। তারা মৃতদেহগুলি আল্লাহর ইচ্ছায় কোনো দূর অচেনা স্থানে নিয়ে নিক্ষেপ করবে। অতঃপর আল্লাহ তাআলা পৃথিবীতে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন। সমগ্র স্থান ধৌত হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উঠবে। ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবীর অবস্থা কেমন হবে? ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবীতে এক সুন্দর পরিবেশে সহাবস্থান পরিলক্ষিত হবে। মহান আল্লাহ তাআলার নির্দেশে সারা পৃথিবী বরকতে ভরে যাবে। তাহারই পক্ষ থেকে ভূমির প্রতি নির্দেশ হবে, তোমার উদ্ভিদ বের করো, ফল মূল বৃদ্ধি করো, বরকত ও কল্যাণ ফিরিয়ে দাও। ভূমি থেকে উৎপাদিত ডালিম ফল তথা আনার এত বড় হবে যে তার একটি অংশ বিশেষ একদল লোক খেতে পারবে এবং তার খোসাতে ছায়া গ্রহণ করতে পারবে। দুগ্ধবতী পশুর দুধের এমন বরকত হবে যে একটির উটিনির দুধ একটি সম্প্রদায়ের লোক পান করে পরিতৃপ্ত হবে। একটি ছাগির দুধ একজন মানুষের পক্ষে যথেষ্ট হবে।
ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবীতে যখন মুত্তাকি মুমিন আল্লাহভীরু ব্যক্তিরা বিদ্যমান থাকবেন, তখন হঠাৎ একদিন এক প্রকার স্নিগ্ধ কোমল বাতাস প্রবাহিত করবেন এক মহান আল্লাহ তাআলা। সেই বাতাস মুমিন ব্যক্তিদের হৃদয় স্পর্শ করে তাহাদের প্রাণ নাশ করবে। অতঃপর পৃথিবীতে বাকি থাকবে নিকৃষ্ট, পাপী, কাফের, মন্দ চরিত্রের মানুষেরা। তারা পরস্পরে গাধার ন্যায় ঝগড়া, কলহে, দ্বন্দ্বে, মনোমালিন্যে, ব্যভিচারে লিপ্ত থাকবে। তখন তাদের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে। এই হলো আজকের এই ভিডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।